বলছেন যে যারা বিচার করেছিল তাদের বিচার করা হবে কিনা। আমাদের দেশের আইনে আমরা এখন অপেক্ষা করছি জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবের রায়ের পূর্ণাঙ্গ কপি বের হবে। এখনও পূর্ণাঙ্গ কপি বের হয়নি। পূর্ণাঙ্গ কপি বের হলে পরে আমরা পূর্ণাঙ্গ কপিটা পর্যবেক্ষণ করব, সেখানে কি ফাইন্ডিং দিচ্ছেন সুপ্রিম কোর্ট সেটা দেখব, দেখে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে হবে। অনেকেই বলছেন অতীতে যাদেরকে এক্সিকিউট করা হয়েছে তাদের কি হবে। আমাদের দেশে এখনও নতুন করে মামলা কি রিওপেন করার বিধান নাই, আপনাদের দেশে আছে। আমরা চেষ্টা করছি এরকম একটি সিস্টেম বাংলাদেশে ইন্ট্রোডিউস করা যায় কিনা, যেখানে মামলা নিষ্পত্তি হওয়ার পরেও পরবর্তীতে যদি নতুন এভিডেন্স আছে তখন যেন সেই মামলাগুলো আবার রিওপেন করা হয়। শুধু যুদ্ধাপরাধের কেসের কথা বলছি না, সকল ক্রিমিনাল কেসের ক্ষেত্রেই যেন এই ধরনের ব্যবস্থা করা হয়। যদি এই ধরনের আইন সংশোধন করা যায় কিংবা নতুন পদ্ধতি অবলম্বন করা যায়, তাহলে নিষ্প্রত্তিকৃত মামলাও নতুন করে 50 বছর 100 বছর পরেও ওপেন করার বিধান পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। একটা বিখ্যাত বই আছে আপনাদের দেশে, এটার নাম হলো কনভিক্টিং দ্য ইনোসেন্ট, যেখানে 100 বছর পরে ভুল ব্যক্তিকে কম সাজা বেশি সাজা দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 100 বছর পরে দেখা গেছে যে বিচারটি ছিল ভুল, তখন সেটিকে মিস ট্রায়াল ডিক্লেয়ার করেছে। আমরা চেষ্টা করব আমাদের জুরিসডিকশনে আমাদের বিচার ব্যবস্থার উন্নতি সাধন করে নতুন কিছু করা।